আচ্ছা, আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং 90% কমপ্লিট। বাকি 10% কিছু কিছু টপিকের কিছু কিছু পার্ট বাকি আছে, মিসলেনিয়াস পার্ট। সেগুলো আমরা আজকে এবং নেক্সট ডেটের মধ্যে কমপ্লিট করব। আচ্ছা, তার আগে একটু ইন্ডেক্স বানিয়ে নিই কি কি টপিক আমরা কভার করব। আমাদের টপিক হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। কি কি টপিক কবে কভার করব? মিসলেনিয়াস টপিক। এক নাম্বার হচ্ছে পোর্ট, না এভাবে করি আমরা, প্রোটোকল এন্ড পোর্ট নাম্বার। 2 নম্বর টপিক যেটা কভার করব সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। 3 নম্বর যেটা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার সিকিউরিটি। 4 নম্বর যেটা করব সেটা হচ্ছে রাউটিং। আচ্ছা, সার্কিট সুইচিং প্যাকেট সুইচিং করিয়ে দিয়েছিলাম না একবার? হ্যাঁ, ওগুলো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই কটা টপিক আমরা কভার করব। সো ফার্স্ট টুডেস টপিক ইজ প্রোটোকল এন্ড পোর্ট নাম্বারস। ওকে, তাহলে 1 নম্বর হচ্ছে প্রোটোকল এন্ড পোর্ট নাম্বারস। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এইচটিটিপি, না তার আগে জানি না। আচ্ছা বলো, পোর্ট নাম্বার সম্বন্ধে একটু বলে নি। পোর্ট নাম্বার কত বিটের হয়? আমি কিন্তু একদম ভালো করে ছক করে করে দিয়েছিলাম কোনটা কত বিটের হয়। পোর্ট নাম্বার কত বিটের হয় বলো? 16 বিটের। তোমরা কি ভুলে গেছো? ভুলে গেলে হবে না, এগুলো কিন্তু মনে রাখতে হবে। পোর্ট নাম্বার 16 বিটের হয়। 16 বিট দিয়ে আমরা কতগুলো পোর্ট অ্যাড্রেস জেনারেট করতে পারবো? হুম, কতগুলো? 2 টু দি পাওয়ার 16 সংখ্যক, তাই না? 2 টু দি পাওয়ার 16 মানে কত? 65,535। এতগুলো আমরা পোর্ট অ্যাড্রেস জেনারেট করতে পারবো। তাহলে এটা কি হচ্ছে? নাম্বার অফ পোর্ট অ্যাড্রেস ফর নাম্বার। হয়েছে? এতগুলো আমরা পোর্ট অ্যাড্রেস বা নাম্বার জেনারেট করতে পারবো। ঠিক একই রকম আরেকটু মেমোরাইজেশন করিয়ে দিচ্ছি। ম্যাক অ্যাড্রেস কত বিটের হয় বলো? ম্যাক অ্যাড্রেস কত বিটের হয়? কেউ বলতে পারবে না? 48 বিটের। আইপি অ্যাড্রেস ভার্সন 4 কত বিটের হয়? 32 32 বিট। বিট। IPv6 ভার্সন 6 কত বিটের হয়? 128 বিট। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ফার্স্ট টিউটোরিয়ালে আমি ছক করে করিয়ে দিয়েছিলাম কোনটা কত বিটের হয়। আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পোর্ট নাম্বার। তাহলে দেখো টোটাল 65,535টা পোর্ট নাম্বার জেনারেট করা যাবে। ঠিক আছে, 16 বিট দিয়ে। কিন্তু এতগুলো পোর্ট নাম্বার আমাদের জানতে হবে না। আমরা গোটা 10 পোর্ট নাম্বার, যেগুলো ওয়েল নন পোর্ট নাম্বার, খুব কাজে লাগে, সেগুলোই আমরা ইউজ মানে জেনে নিব তাদের কাজগুলো। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি। এটা টেবিল বানাবে, টেবিলের নাম দিবে এটা, এই যে প্রোটোকল এন্ড পোর্ট নাম্বার, এটা টেবিলের নাম দিবে।
প্রোটোকল নেম, পোর্ট নাম্বার, আর ইউজেস, কি কাজে ইউজ করা হয়। ঠিক আছে? এরকম একটা তোমরা টেবিল বানিয়ে নেবে। ফার্স্ট যেটা আমরা করব, সিরিয়াল নাম্বার 1 নাম্বার হচ্ছে এইচটিটিপি। এইচটিটিপির ফুল ফর্ম কি? স্যার হাইপারটেক্সট হাইপারটেক্সট ট্রান্সফার 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 প্রোটোকল। প্রোটোকল। এর পোর্ট নাম্বার কত? বলতে পারবে? এর পোর্ট নাম্বার কত? 80। এটা কি কাজে ইউজ হয়? ইউজেস, এটা এই যে ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল হিসাবে ইউজ হয়। ঠিক আছে? ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল হিসাবে ইউজ হয়। আচ্ছা, আর কি জানতে হবে এর সম্বন্ধে? এইচটিটিপির এর কিছু মেথড আছে। এইচটিটিপির কিছু মেথড আছে। হ্যাঁ, এক মিনিট। এই এইচটিটিপির কিছু মেথড আছে, যেমন আমি মেথডগুলো লিখছি। 1 নম্বরে গেট এন্ড পোস্ট মেথড। এটা কি কাজে লাগে? গেট এন্ড পোস্ট মেথড কি কাজে লাগে বলতে পারবে? টু রিট্রিভ এ ডকুমেন্ট। তোমরা ভালো করে লিখবে। হ্যাঁ? আরো মেথড আছে এইচটিটিপির আন্ডারে। হ্যাঁ, বিভিন্ন মেথড বিভিন্ন কাজ করে এইচটিটিপিতে। পুট মেথড, এটা কি কাজে লাগে? টু মডিফাই এ ডকুমেন্ট। নেক্সট মেথড হচ্ছে ট্রেস, ট্রেস করা। ট্রেস মেথড কি কাজে লাগে? টু ডিবাগিং এ নেটওয়ার্ক। হয়েছে? নেক্সট হেড, হেড মেথড কি কাজে লাগে? টু গেট the information about document. নেক্সট মেথড হচ্ছে কানেক্ট মেথড। এটা ইম্পর্টেন্ট সব থেকে। কানেক্ট মেথড এটা কি কাজে লাগে? না কানেকশনকে সিকিউর করার জন্য। দ্যাট মিন্স আমরা বলতে পারি টু সিকিউর দ্য ডকুমেন্ট। হয়েছে? ডকুমেন্টটাকে সিকিউর করার জন্য। তাহলে কোনটার কি কাজ? গেট আর পোস্ট মেথড রিট্রিভ করার জন্য, পুট মেথড মডিফাই করার জন্য, ট্রেস মেথড ডিবাগিং করার জন্য, হেড মেথড ইনফরমেশন গেদার করার জন্য। ইনফরমেশন অ্যাবাউট কার সম্বন্ধে? অ্যাবাউট ডকুমেন্ট, ডকুমেন্টের সম্বন্ধে। দ্যাট মিন্স ডেটা অ্যাবাউট ডেটা। কনসেপ্টলি দিস ইজ এ হেড, মিন্স হেড মেথড গ্যাদার দ্য মেটা ডেটা। ডেটা অ্যাবাউট ডেটা, দ্যাট মিন্স মেটা ডেটা। কানেক্ট, কানেক্ট কি করছে? সিকিউর, ডকুমেন্টটাকে সিকিউর করছে। কিভাবে করছে বলতে পারবে? এইচটিটিপিতে, এইচটিটিপির একটা সিকিউর ভার্সন আছে, তাকে আমরা কি বলি বলতে পারবে? এইচ টি টি
HTTPS কি বলি HTTPS এই HTTPS একটা কিন্তু নতুন প্রোটোকল, ঠিক আছে, যেটা কিন্তু HTTP এর একটা ভার্সন। তাহলে আমি এখানে লিখে দিতে পারি, কিন্তু কোত্থেকে এসছে বুঝতে পেরেছো তো, HTTP এর কানেকশন থেকে এসছে। তাহলে আমাদের 2 নাম্বার হচ্ছে আমরা লিখবো HTTPS। এর পোর্ট নাম্বার কত? এর পোর্ট নাম্বার হচ্ছে 443। আচ্ছা, এটা কিভাবে তৈরি হয়েছে, এই HTTPS টা কিভাবে তৈরি হয়েছে আমি এখানে ভেঙে লিখছি। HTTP হয়ে গেল প্লাস S কি ইন্ডিকেট করছে? সিকিউরিটি, সিকিউর ইন্ডিকেট করছে। একে যদি আমি ফার্দার ভাঙি, এটা এইরকম দেখতে লাগবে, মানে এর যদি আরো ফুল ফর্ম ভার্সানে লিখি, এই এসটাকে আমরা লিখতে পারি SSL। কি লিখবো? এসটাকে SSL। SSL এর ফুল ফর্ম কি? সিকিউর সকেট লেয়ার। সিকিউর সকেট লেয়ার। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে HTTPS কি দিয়ে পোর্ট নাম্বার হচ্ছে যার 443, আর যেটা HTTP প্লাস SSL মানে সিকিউর সকেট লেয়ার দিয়ে তৈরি। এখানে আরেকটা জিনিস আছে, না বললেই নয়, সেটা হচ্ছে সকেট অ্যাড্রেস হয়, সকেট অ্যাড্রেস হয়। সকেট অ্যাড্রেসটা কি একটু বলে দিই। সকেট অ্যাড্রেস হয়, ঠিক আছে। কেউ বলতে পারবে সকেট অ্যাড্রেস কি দিয়ে তৈরি? আইপি অ্যাড্রেস প্লাস পোর্ট অ্যাড্রেস, এই দুটো দিয়ে কি তৈরি? সকেট অ্যাড্রেস তৈরি। কনসেপ্ট ক্লিয়ার? আমার 2 নম্বর কমপ্লিট হয়ে গেল, 1 নাম্বার 2 নাম্বার। এইচটিটিপি সম্বন্ধে আরেকটা ইনফরমেশন আমাদের জানা দরকার আছে, সেটা হচ্ছে এটি যে স্টেটলেস প্রোটোকল। এইচটিটিপি সম্বন্ধে আরেকটা জিনিস জানার দরকার আছে, এইচটিটিপি সম্বন্ধে স্টার দিয়ে লিখে রাখছি, স্টেটলেস প্রোটোকল। স্টেটলেস প্রোটোকল মানে কি কেউ বলতে পারবে? স্টেটলেস প্রোটোকল তাকে বলা হয়, তো ইনফরমেশন গুলো স্যার সেভ থাকবে না? হ্যাঁ, ইনফরমেশন সেভ থাকবে না। এবারে একটু ক্লিয়ারলি বলতে হবে, কার ইনফরমেশন কোথায় স্টোর থাকবে না, বলতে পারবে? ইট ডাজ নট স্টোর any information of বা about কার কার সম্বন্ধে? সার্ভার ইনটু দ্য ক্লায়েন্ট। হয়েছে? তাহলে এই কিন্তু কোন রকম ইনফরমেশন স্টোর করবে না। কার সম্বন্ধে ইনফরমেশন স্টোর করবে না? না সার্ভারের সম্বন্ধে কোনো ইনফরমেশন সেভ করবে না। কোথায় সেভ করবে না? ক্লায়েন্টে। ক্লায়েন্টে সার্ভার সম্বন্ধে কোনো ইনফরমেশন সেভ হয় না। সেইজন্য এইচটিটিপি কে আমরা স্টেটলেস প্রোটোকল বলি। কভার? নেক্সট আমাদের প্রোটোকলের নাম হচ্ছে 3 নাম্বার টেলনেট। টেলনেটের পোর্ট নাম্বার কেউ বলতে পারবে?
টেলনেটের পোর্ট নাম্বার কে বলতে পারবে 23 হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস যদি আমি জিজ্ঞাসা করি, তোমাদের জিজ্ঞাসা করা হলো না, এইচটিটিপি কোন লেয়ার প্রোটোকল বলো দেখি। এইচটিটিপি কোন লেয়ার প্রোটোকল? স্যার অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে তোমরা কিন্তু সুন্দর এইভাবে একটা ছক করে নিবে, ঠিক আছে? তাহলে আর মুখস্থ করতে হবে না, ছকটা দেখলেই মনে পড়ে যাবে। এইচটিটিপিএস হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। আচ্ছা, টেলনেট। টেলনেট কোন লেয়ার প্রোটোকল? অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার, ভেরি গুড। অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। আচ্ছা, তোমাদের টিসিপি ইউডিপির মধ্যে পার্থক্য করেছিলাম? টিসিপি ইউডিপির মধ্যে পার্থক্য করেছিলাম? না স্যার। না, পার্থক্যটা হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে রাখি, তাহলে ভুলে যাবো। টিসিপি ভার্সাস ইউডিপি। আচ্ছা, পোর্ট নাম্বার হয়ে গেল। এটা কি কাজে লাগে? টেলনেটটা কি কাজে লাগে বলো? টু কানেক্ট দ্য সিস্টেম রিমোটলি। রিমোটলি মানে ওয়্যারলেসলি সিস্টেমকে কানেক্ট করার জন্য কাজে লাগে। হয়ে গেল 3 নাম্বার। নেক্সট হচ্ছে 4 নাম্বার। চার নাম্বার হচ্ছে এফটিপি। এফটিপির ফুল ফর্ম কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফুল ফর্ম গুলো লিখছি না। এইচটিটিপির না দুটো ভার্সন হয়, বলতে পারবে? একটা এইচটিটিপি ডেটা কানেকশনের জন্য ইউজ হয়, আরেকটা এইচটিটিপি কি জন্য ইউজ হয় বলো? কন্ট্রোল কানেকশনের জন্য ইউজ হয়। একটা ডেটা কানেকশন আর একটা কন্ট্রোল কানেকশন। ডেটা কানেকশনের পোর্ট নাম্বার বলতে পারবে কত? 20। আর কন্ট্রোল কানেকশনের পোর্ট নাম্বার কত? পরেরটাই 21। এটা কোন লেয়ার প্রোটোকল? এটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন এর কাজ কি? বলতে পারবে? এর কাজ কি? ইট ইজ ইউজড ফর অথরাইজেশন বা অথরাইজড ইউজার্স এর জন্য ইউজ করা হয়। টু অথরাইজড দ্য ইউজার্স এর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আর যদি এর সম্বন্ধে আর কোনো জিনিস বলতে হয়, ইট ইজ না ভাইরাস ফ্রি। ভাইরাস ফ্রি হয়েছে। এটা টিসিপি ইউজ করে না ইউডিপি? আমি যখন টিসিপি ইউডিপি করাবো তখন পুরো সবগুলোকে একটা চার্টে করিয়ে দিব, বাট এখন লিখিয়ে দিচ্ছি এটা কিন্তু টিসিপি ইউজ করে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ইট ইউজেস টিসিপি এজ। টিসিপি কোন লেয়ারে কাজ করে? স্যার ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার। লেয়ার প্রোটোকল।
আচ্ছা, দ্যাট মিনস এফটিপি ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে না, এফটিপি অ্যাপ্লিকেশন লেয়ারেই কাজ করে, বাট এই ডাটাটা তো ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে দিয়ে যাবে। দ্যাট মিনস ট্রান্সপোর্ট লেয়ারে ডিটারমাইন হবে ইজ ইট টিসিপি অর ইউডিপি। টিসিপি ইউডিপির মধ্যে মেন যেটা আমরা লক্ষ্য করি, মেন পার্থক্যটা কি? একটা কানেকশন ওরিয়েন্টেড আর একটা কানেকশন কি লেস। লেস। কোনটা কানেকশন লেস আর কোনটা কানেকশন ওরিয়েন্টেড? স্যার ইউডিপিটা কানেকশন লেস হ্যাঁ, ইউডিপিটা কানেকশন লেস আর টিসিপিটা কানেকশন ওরিয়েন্টেড। ওরিয়েন্টেড। আরেকটা পার্থক্য ছিল রিলায়েবল আনরিলায়েবল। ইউডিপিটা স্যার আনরিলায়েবল যেহেতু হ্যাঁ, কানেকশন লেস। ইউডিপিটা আনরিলায়েবল আর যেটা কানেকশন ওরিয়েন্টেড সেটা কিন্তু কি রিলায়েবল। ঠিক আছে, আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি তোমাদের জানার জন্য, যখন টিসিপি ইউডিপি করাবো তখন ভালো করে করাবো। এটা কি কানেকশন ওরিয়েন্টেড আর কি আছে আনরিলায়েবল। আনরিলায়েবল মানে কি গো? স্যার ভরসাযোগ্য নয়। ভরসাযোগ্য নয়, দ্যাট মিনস ডিপেন্ড স্যার এরর ফ্রি নয়, এরর আসতে পারে। কানেকশন ওরিয়েন্টেড আনরিলায়েবল, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, unreliable। নেক্সট এফটিপি হয়ে গেল। নেক্সট 5 নাম্বার প্রোটোকল হবে, সেটা হচ্ছে স্যার এটা কি স্যার বলছি যে এখানে কি টিসিপিটা কানেকশন ওরিয়েন্টেড আর আনরিলায়েবল তা ওটা করলেন? টিসিপি কি? টিসিপি তো কানেকশন। আচ্ছা ওই যে এখানে এই সবুজ কালিতে ওখানে কি লেখা আছে? টিসিপি কানেকশন ওরিয়েন্টেড ও কানেকশন লেস। আচ্ছা স্যার। আমাকে বলো টিসিপি কানেকশন ওরিয়েন্টেড ও কানেকশন লেস। টিসিপি কানেকশন ওরিয়েন্টেড। আর তাহলে আনরিলায়েবল হবে, রিলায়েবল হবে। স্যার রিলায়েবল হবে না। কানেকশন ওরিয়েন্টেড হলে কানেকশন লেস হলে আনরিলায়েবল হবে। হ্যাঁ, হ্যাঁ, কানেকশন ওরিয়েন্টেড হলে রিলায়েবল হবে। কেন হবে বলো তো? কারণ একটা পয়েন্ট থেকে যখন আরেকটা পয়েন্টে কানেকশন এস্টাবলিশ করা আছে, তখন মাঝখানে ডেটা লস হওয়ার কোনো চান্স নেই, তাই না? তো এটা রিলায়েবল হবে। সরি, ভুল হয়ে গেছে। রিলায়েবল। ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট আমাদের নেক্সট প্রোটোকল হবে, সেটা হচ্ছে টিএফটিপি। টিএফটিপি। টিএফটিপির ফুল ফর্ম কি? এফটিপি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তার সামনে টি আছে মানে টি স্ট্যান্ডস ফর ট্রিভিয়াল। TRIVAL। ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল। ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে? আচ্ছা, এটা কি জন্য ইউজ হয়? উপরেরটা দেখো, অথরাইজেশনের জন্য ইউজ হয়, অথরাইজড জন্য, অথরাইজড ইউজারের জন্য ইউজ হয়। এটা তাহলে কার জন্য ইউজ হবে বলো? আনঅথরাইজড ইউজারের জন্য। আমরা বলতে পারি এভাবে, ইউজড ফর আনঅথরাইজড ইউজার। আচ্ছা, ইউজার্স। আচ্ছা, এই যে এর পোর্ট নাম্বার কত? এর পোর্ট নাম্বার হচ্ছে 69। টিসিপি দেখো ভাইরাস ফ্রি ছিল। ভাইরাস ফ্রি মানে কি? রিলায়েবল ছিল। এটা কি হবে বলো? উল্টোটা। আনরিলায়েবল। নট ভাইরাস ফ্রি। নট ভাইরাস ফ্রি। ইট ইজ নট ভাইরাস ফ্রি। হয়েছে? এখানে এই টিসিপি ইউজ করবে না ইউডিপি ইউজ করবে? ইউডিপি। ইউডিপি, অবশ্যই ইউডিপি ইউজ করবে। ঠিক আছে না? একই রকম ভাবে লিখবে, এখানে যেভাবে লেখা আছে আমি শুধু ইউডিপি কথাটা লিখে দিচ্ছি। দ্যাট মিন্স কানেকশন লেস এন্ড আনরিলায়েবল। ঠিক আছে? নেক্সট পাঁচ নাম্বার হলো, এটা হবে 6 নাম্বার। 6 নাম্বার কি হচ্ছে? এসএমটিপি। এসএমটিপির ফুল ফর্ম কি? সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ভেরি গুড। এর পোর্ট নাম্বার কত?
বলো পোর্ট নাম্বার কত? 25। এটা কোন লেয়ার? অ্যাপ্লিকেশন লেয়ার। সব কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে? এর কাজ কি? এসএমটিপির কাজ কি? স্যার মেইল ট্রান্সফার করা। মেল ট্রান্সফার করা। তাহলে মেল ট্রান্সফার করা কথার মানে কি? রিসিভ করা ও সেন্ড করা? সেন্ড করা। সেন্ড করা, ভেরি গুড। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ইউজ টু সেন্ড সেন্ড এ মেল। মেল সেন্ড করার জন্য ইউজ করা হয়। আচ্ছা, সেন্ড করা। সেন্ড করার সিনোনিম হিসাবে আমরা কি ইউজ করতে পারি? পুশ অর পপ? পুশ। পুশ। দ্যাট মিন্স এটা পুশ প্রোটোকল, তাই তো? এই ধরনের একটু ঘুরিয়ে থাকতে পারে। আমি করিয়ে দিচ্ছি, যখন করাচ্ছি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর কোন সেন্ড করার জন্য আর কি কোন প্রোটোকল আছে? না, একটাই, এসএমটিপি। নেক্সট কত নম্বর হবে? 7 নম্বর। 7 নাম্বার হচ্ছে আরেকটা প্রোটোকল আছে, সেটাকে বলা হচ্ছে পিওপি। পিওপি ভার্সন 3। পিওপির ফুল ফর্ম কি? বলো। হ্যাঁ, পোস্ট অফিস প্রোটোকল। এর পোর্ট নাম্বার কত? 110। ঠিক আছে? এটা কি কাজে লাগে? দেখো, উপরেরটা যেটা আমরা এসএমটিপি করেছিলাম, সেটা মেল ট্রান্সফার করার, দ্যাট মিনস মেল সেন্ড করার কাজে লাগছিল। তাহলে সেন্ড করার জন্য যদি প্রোটোকল লাগে, রিসিভ করার জন্য প্রোটোকল লাগবে, তাই তো? তাহলে এটার কি কাজ বলো? মেল রিট্রিভ। হ্যাঁ, মেল রিট্রিভ করে বা ডাউনলোড করে, হোয়াটএভার, যেটা কিছু বলতে পারো। টু ডাউনলোড, রিট্রিভ, রিসিভ দা মেল। হয়ে গেছে? তাহলে এটাকে আমরা কি প্রোটোকল বলতে পারি? পুশ, পপ, পুল, কি বলতে পারি? বলো। পপ বলতে পারি। বা তুলে নেওয়াকে আমরা কি বলি? ওই যে পুল। কোনো দোকানে ঢোকা বেরানোর সময় লেখা থাকে না, পুল। পুল প্রোটোকল। আমার না ইংলিশটা একটু স্লো। আমি যখন দোকানে যেতাম না, বুঝতে পারতাম না। পুশ লেখা থাকলে বুঝতে পারতাম ঠেলতে হবে, কিন্তু পুল মানে কি বুঝতে পারতাম না, যে অ্যাকচুয়ালি বলছে কি, ঠেলতে হবে না টানতে হবে, ঠিক আছে? এটা বেশ আমাকে ঝামেলা করতো, পুল প্রোটোকল। আচ্ছা, আরেকটা এরকম পুল প্রোটোকল আছে রিসিভ করার জন্য, জানো তার নাম? কে বলতে পারবে? ইন্টারনেট মেসেজ এক্সেস প্রোটোকল। ভার্সন কত? 4। হয়েছে? আচ্ছা, এর পোর্ট নাম্বার কত? এর পোর্ট নাম্বার হচ্ছে আই লাভ ইউ। মনে থাকবে সহজে, ঠিক আছে? আচ্ছা, এর কাজ কি? এরও সেম কাজ, টু ডাউনলোড, রিট্রিভ, রিসিভ দা মেল। এটাকেও আমরা সেই পোপ বা পুল প্রোটোকলও বলতে পারি। স্যার হ্যাঁ, বলছি বলো। এখানে এসএমটিপি আর আইএমএপি এর দুটোর কাজই তো প্রায় সেম, তাহলে দুটো প্রোটোকল। এসএমটিপির সঙ্গে পিওপির সঙ্গে সমান। হ্যাঁ, পিওপি আর আইএমএপি দুটোর কাজই তো প্রায় সেম, তাহলে হ্যাঁ, টোটাল একই কাজ দুটো করে তো, অল্টারনেটিভ হিসাবে। তাহলে দুটো প্রোটোকল আমি কেন ইউজ করবো? যে কোনো যে একটা মানে যে যে দুটোর কোম্পানি যে মধ্যে প্রোটোকল, ডিফারেন্সটা কোথায়? মানে যেটার কারণে ওটার এক্সচেঞ্জ এটা আবার করা হয়েছে, তাই যে যে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? অ্যাকচুয়ালি ফার্স্ট যখন প্রোটোকল তৈরি করা হয়েছিল সেন্ড করার জন্য, খুব ভালো কোশ্চেন করেছি। তোমরা এই ধরনের কোশ্চেন করতে পারো। তোমরা যদি কোশ্চেন করবে, আমি তোদের বলবো, নাহলে কি হবে, মানে মাথায় হয়তো নাও আসতে পারে। এসএমটিপি দেখো, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটা সেন্ড করার জন্য বানানো হয়েছিল। রিসিভ করার জন্য পোস্ট অফিস প্রোটোকল পিওপি 3 বানানো হয়েছিল, ঠিক আছে?
কিন্তু এই প্রোটোকল না অতটা বেশি সিকিউর ছিল না রিসিভ করার জন্য। দ্যাট মিনস যে কেউ রিসিভ করে নিতে পারতো। ঠিক আছে? এবারে ধরো তোমার নামে একটা পার্সোনাল চিঠি এসছে। তুমি হচ্ছ বেলা বোস। তুমি কে? বেলা বোস। তুমি হচ্ছে বেলা বোস। তোমার নামে চিঠি এসছে। তোমার মা পড়ে নিল। হবে? চলবে? চলবে কি? চলবে না। দ্যাট মিনস রিসিভ করার জন্য একটু সিকিউরিটি লস ছিল POP3 তে। তার জন্য আমরা নেক্সট একটু হাই সিকিউর বালা একই রকম পুরো সেম জিনিস শুধু সিকিউরিটিটা একটু বেশি। যে বেলা বোস ছাড়া আর কেউ রিসিভ করতে পারবে না। ঠিক আছে? সেই প্রোটোকল বানালাম সেটা হচ্ছে IM ইন্টারনাল মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। দ্যাট মিনস ডিফারেন্সটা আমরা এটাই বলতে পারি। এখানে IMAP version 4 is more secure than POP version 3. কিন্তু সমস্যাটা হচ্ছে পরীক্ষা হলে না তোমার মাথায় গুলিয়ে যাবে যে কোনটা বেশি সিকিউর, পোস্ট অফিস POP3 না IMAP4 কোনটা বেশি সিকিউর। এইটা মনে রাখার জন্য সবসময় সহজ উপায় হচ্ছে দেখবে কার নাম্বার বেশি। IMAP এর নাম্বার হচ্ছে 4 আর POP এর নাম্বার হচ্ছে 3। দ্যাট মিনস এটা থার্ড ভার্সন, এটা ফোর্থ ভার্সন। ভার্সন যত বাড়বে সিকিউরিটি বা ফিচার্স বা অ্যাডভান্টেজ তত বাড়বে। তাহলে সহজেই মনে থাকবে যেটা নাম্বার বেশি থাকবে সেটা মোর সিকিউর। কনসেপ্ট ক্লিয়ার? ডাউট ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে এই যে প্রোটোকল গুলোর নাম বললাম SMTP, POP, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল সবগুলো কিন্তু না টেক্সট বেসড প্রোটোকল। আমি লিখে দিচ্ছি। মানে টেক্সট লিখে পাঠানোর জন্য এই প্রোটোকল গুলো ইউজ হয়। ঠিক আছে? টেক্সট বেসড প্রোটোকল। একটু ধরো তো। আচ্ছা, এখানে আরেকটা নোট লিখাচ্ছি। দেখো আমি তোমাদের বললাম এই সমস্ত প্রোটোকল গুলো কি জন্য ইউজ করা হয়? টেক্সট বেস, হ্যাঁ? টেক্সট পাঠানোর জন্য ইউজ করা হয়, সেন্ড বা রিসিভের জন্য। আচ্ছা, এখন তো মাল্টিমিডিয়ার যুগে টেক্সট ছাড়াও আমরা মেল তো অনেক ভার্সনে পাঠাতে পারি। ভিডিও, অডিও, ইমেজ পাঠাতে পারি তো? হুম? তাহলে হুম। মাল্টিমিডিয়ার মাধ্যমে যখন আমরা কোনো মেল পাঠাবো, ডকুমেন্টস পাঠাবো, তখন কোন প্রোটোকল ইউজ হয়? বলতে পারবে? নাম বলতে পারবে? MIME। MIME এর ফুল ফর্ম কি? মাল্টিমিডিয়া মেল এক্সটেনশন, না মাল্টিমিডিয়া আছে, ইন্টারনেট হবে। মাল্টিমিডিয়া ইন্টারনেট মেল এক্সটেনশন প্রোটোকল। ঠিক আছে? মাল্টিমিডিয়া ইন্টারনেট মেল এক্সটেনশন প্রোটোকল। ঠিক আছে? মিউট করে রাখো একটু, যার সাউন্ড আসছে। সামনের চেনে বিল্ড আছে যাই হয়ে যাবে কার বিল্ড আছে সাউন্ড হারাবি আসছে? মিউট করে রাখো। ওর ভিতরে চার্জার আছে চেনে বিশ্বজিৎ, ওর ভিতরে চার্জার আছে দেখবি যখন চার্জ হয় তখন লাল আলো জ্বলবে লাল আলো জ্বলবে বিশ্বজিৎ সাদা শুনতে আলো হয়ে পাচ্ছ? গেলে চার্জার খুলে দিবি চার্জার খুলে যাবে থাকতে বলতেছি ভালো তবে আর ওই আচ্ছা, মাল্টিমিডিয়া ইন্টারনেট মেল এক্সটেনশন প্রোটোকল। ঠিক আছে?
MIME এর ফুল ফর্ম হয়ে গেল। এইটার মাধ্যমে কিন্তু আমরা সমস্ত মাল্টিমিডিয়া ডকুমেন্টস পাঠাতে পারি। মাল্টিমিডিয়া মানে অডিও, ভিডিও, হোয়াটএভার যাই কিছু হতে পারে। নেক্সট আমাদের প্রোটোকল যেটা হবে কত নম্বর আছে? 8, 9 সেটা হচ্ছে DNS। DNS এর ফুল ফর্ম কি? বলো? ডোমেন নেম সার্ভার। হ্যাঁ, ডোমেন নেম সার্ভার। অনেক জায়গায় সিস্টেমও থাকে, ঠিক আছে? সার্ভারটাই তোমরা ইউজ করবে, সব ম্যাক্সিমাম জায়গায় সার্ভারই লেখা থাকে। DNS এর কাজ কি? আর পোর্ট নাম্বার বলো, DNS এর পোর্ট নাম্বার মনে আছে? DNS এর পোর্ট নাম্বার হচ্ছে 53। আচ্ছা, এটাও অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। DNS এর কাজ কি? বলো, কেউ বলতে পারবে? DNS এর কাজ? নামের মধ্যেই তার কাজ জুড়ে আছে। ডোমেন নেম সার্ভার। ডোমেন নেমের সাথে সার্ভার কানেক্ট। হ্যাঁ, সার্ভার। ডোমেন নেমের সঙ্গে সার্ভার। সার্ভার কিসে চলে? আইপি অ্যাড্রেসে চলে। সার্ভার চলে আইপি অ্যাড্রেসে। ধরো ফেসবুক। ফেসবুকের ধরো আমি একটা এক্সাম্পল বলছি, ফেসবুক। ফেসবুকের ধরো আইপি অ্যাড্রেস, সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে 125.254.8.5, ঠিক আছে? তাহলে এই নাম্বারটা তোমার সহজে মনে থাকবে? যদি আমি মানে IPv4 বলছি, বাট এখন তো সবাই IPv6 ইউজ করে। দ্যাট মিনস আরো চলতে থাকবে, এরকম চলতে থাকবে, ঠিক আছে? এই নাম্বারটা মনে থাকবে? না আমি যদি এরকম বলি facebook.com, এই নামটা মনে থাকবে। facebook.com নামটা মনে থাকবে সবার ইজিলি এই আইপি অ্যাড্রেসের থেকে। দ্যাট মিনস এটা কি করছে? সার্ভারের আইপি অ্যাড্রেসের সঙ্গে একটা নাম জুড়ে দিচ্ছে। তাহলে তুমি যদি facebook.com বলে সার্চ করো, তাহলে কিন্তু তোমাকে ম্যাপিং করিয়ে দিবে কার সঙ্গে? এই আইপি অ্যাড্রেসের সঙ্গে ম্যাপিং করিয়ে দিবে। বুঝা গেছে? তাহলে এর কাজ হচ্ছে ম্যাপিং বিটুইন আইপি অ্যাড্রেস এন্ড কি? এটাকে কি বলবো আমরা? ডোমেন ডোমেন কি? নাম। নেম। ডোমেন নেম। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমি এটাকে লিখতে পারি, এর কাজটাকে আমি এভাবে লিখতে পারি যে used for mapping between IP address and host name বা ডোমেন নেম, যাই কিছু বলতে পারো, ঠিক আছে না? কনসেপ্ট ক্লিয়ার? এই দুটোর মধ্যে ম্যাপিং হবে। আইপি অ্যাড্রেস আর হোস্ট নেমের মধ্যে ম্যাপিং হবে। তাহলে বলো তো আমাকে, এই ডিএনএস ডোমেন নেম সার্ভারে কি স্টোর থাকে? স্যার আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস স্টোর করে কাদের? বিভিন্ন ডোমেন ডোমেন নেমের। নেমের। তাহলে আমরা ওর বলে লিখতে পারি, উল্টো ভাবে কথাটা লিখতে পারি, used for storing কি স্টোর করার জন্য? আইপি অ্যাড্রেস অফ ডিফারেন্ট কি সার্ভার বা যে কোনো কিছু বলতে পারো, ডিফারেন্ট সার্ভারের আইপি অ্যাড্রেস স্টোর করি। হলো কমপ্লিট, ডিএনএস কমপ্লিট। নেক্সট হচ্ছে আমাদের 9, 10 এআরপি। এআরপির ফুল ফর্ম কি? অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। ভেরি গুড।
অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল হয়েছে। এর এর ইয়ে কত বলতে পারবে? এর তো পোর্ট নাম্বার হয় না, এটা তো টেকনিক প্রোটোকল, পোর্ট নাম্বার হবে না। এর কাজটা কি বলো? এআরপি ফিজিক্যাল অ্যাড্রেসটা ফাইন্ড করে। ফিজিক্যাল অ্যাড্রেসটা ফাইন্ড করে। তাহলে দেখো এর কাজটা এরকম, ধরো ওখানে এআরপি আছে, তো অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল আছে, এটা ধরো ওয়ান টাইপস অফ সফটওয়্যার সিস্টেম, ঠিক আছে? এর পাশে তুমি একটা ইনপুট দিবে আর এর পাশে একটা আউটপুট পাবে। ইনপুট কি দিব? জেনারেলি আমরা জানি আইপি অ্যাড্রেস পাবলিক হয় না প্রাইভেট হয়? মেনলি আইপি অ্যাড্রেস কি হয়, পাবলিক হয় না প্রাইভেট হয়? প্রাইভেট। প্রাইভেট হয় না, আইপি অ্যাড্রেস পাবলিক হয়। তোমার আইপি অ্যাড্রেস, তোমার কম্পিউটার মোবাইলের আইপি অ্যাড্রেস যদি পাবলিক না থাকে, আমি যদি জানতে না পারি, তাহলে আমি তোমাকে মেসেজ কি করে পাঠাবো? বুঝা গেছে? এবারে কিছু কিছু আইপি অ্যাড্রেস কি থাকে আমাদের, ইয়ে থাকে, কি বললাম, কিছু কিছু আইপি অ্যাড্রেস প্রাইভেট থাকে, কিছু কিছু আইপি অ্যাড্রেস প্রাইভেট থাকে, ঠিক আছে? তাহলে এটাও আমি তোমাদের করিয়ে দিব একদিন, লিখে রাখি এখানে 6 নাম্বার, প্রাইভেট এন্ড পাবলিক আইপি পোর্ট আর ম্যাক হয় না, আইপি আর পোর্ট নাম্বার, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আইপি অ্যাড্রেস কি হয়, পাবলিক আইপি অ্যাড্রেস হয়। আর পাবলিক আইপি অ্যাড্রেসটা কিন্তু তোমাকে পয়সা দিয়ে কিনতে হয়, ফ্রিতে পাওয়া যায় না। যখন তুমি কোনো মোবাইল কিনছো, সেই মোবাইলের একটা আইপি অ্যাড্রেস থাকে, ইউনিক আইপি অ্যাড্রেস, যেটা কিন্তু তোমাকে কিনতে হয়। মানে তুমি হয়তো পয়সা দিচ্ছ না, বাট তুমি যে পয়সা দিচ্ছ ওর মধ্যে ইনক্লুডিং থাকে, ঠিক আছে? তাহলে তোমার কাছে যখন আইপি অ্যাড্রেস আছে, আচ্ছা এইবারে ধরো আমার একটা ছোট্ট কোম্পানি আছে, সেই কোম্পানিতে 10টা কম্পিউটার আছে। আমি কি 10টা আইপি অ্যাড্রেস কিনবো নাকি একটা আইপি অ্যাড্রেস কিনবো? স্যার একটাই আইপি অ্যাড্রেস কিনবো। একটা আইপি অ্যাড্রেস কিনবো। কারণ বাইরের লোক যখনই আমার সঙ্গে কমিউনিকেট করবে, আমাকে আমার 10টা আমার কম্পিউটারে, আমার কোম্পানিতে 10টা কম্পিউটার থাকতে পারে। আমার কোম্পানিতে 10টা কম্পিউটার থাকতে পারে। সবাইকে আলাদা, আলাদা পাঠাবে না। এট এ টাইম পুরো কোম্পানিকে হেজ এ হোল একবারই পাঠাবে, তাই না? তাহলে আমার একটাই আইপি অ্যাড্রেস থাকবে। কিন্তু ওই আইপি অ্যাড্রেস যে এসছে, সেটা কোন কম্পিউটারে গিয়ে ঢুকবে সেটা ডিসাইড করবে কোন অ্যাড্রেস বলো? ম্যাক অ্যাড্রেস। তাহলে ম্যাক অ্যাড্রেসকে আমরা লোকাল অ্যাড্রেস হিসাবে বলতে পারি, আর আইপি অ্যাড্রেসকে গ্লোবাল অ্যাড্রেস। গ্লোবাল হিসাবে বলতে পারি। ম্যাক অ্যাড্রেস ইউনিক হবে না আইপি অ্যাড্রেস ইউনিক হবে? আইপি অ্যাড্রেস, অবশ্যই আইপি অ্যাড্রেস ইউনিক হবে, ঠিক আছে? দেখো, ঘরের নাম আর বাইরের নাম, তোমার যে প্রফেশনাল নাম থাকবে সেটা কিন্তু ইউনিক হতে হবে, প্রফেশনাল যে আইডি থাকবে, ঠিক আছে? ধরো তোমাদের ঘরে 4 জন ভাই বোন, ঠিক আছে? তাহলে আমি বলবো এই 1 নাম্বার, এই 2 নাম্বার, এই 3 নাম্বার, এই 4 নাম্বার, নাম্বারিং করে দিলাম। এবারে অন্য একজনের ঘরে ধরো 3 জন ভাই বোন আছে, তাদেরকেও নাম্বারিং করে দিলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। দ্যাট মিনস দেখো ম্যাক অ্যাড্রেস, যেটাকে লোকাল অ্যাড্রেস বলছি, সেটা কিন্তু ইউনিক নাও হতে পারে। মানে ইউনিক হবে কার মধ্যে? নিজের ফ্যামিলির মধ্যে, নিজের অর্গানাইজেশনের মধ্যে, অল ওভার দ্য ওয়ার্ল্ড হবে না। বাট আইপি অ্যাড্রেস কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড কি হবে? ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক হবে। আইপি অ্যাড্রেস ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক হবে। আর ম্যাক অ্যাড্রেস কিন্তু ইউনিক নাও হতে পারে। তাহলে আমি যদি এখানে একটা সাপোজ ধরলাম একটা ম্যাক অ্যাড্রেস 25 ইউজ করলাম, তাহলে আমি এখানেও একটা ম্যাক অ্যাড্রেস 25 ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? যেমন আমাদের ঘরের নাম থাকে লালু কালু, তাহলে অন্য ঘরেও সেম লালু কালু নাম থাকতে পারে, ঠিক আছে? তাই বোঝা গেছে আইপি অ্যাড্রেস ইউনিক হবে, ম্যাক অ্যাড্রেস লোকালি হবে, ইউনিক নাও হতে পারে। আচ্ছা, তাহলে তোমার কাছে যখন কোনো ইনফরমেশন আসবে, তার সঙ্গে কি অ্যাড্রেস অ্যাটাচ করা থাকবে? আইপি অ্যাড্রেস অ্যাটাচ করা থাকবে। কিন্তু সেটা কত নম্বর কম্পিউটারে গিয়ে ঢুকবে কে ডিসাইড করবে? ম্যাক অ্যাড্রেস। তাহলে আমাকে আইপি অ্যাড্রেস থেকে কি অ্যাড্রেস বের করতে হবে? ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস। তাহলে এই আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করার পদ্ধতিটার নাম হচ্ছে এআরপি, অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। তোমার কাছে আইপি অ্যাড্রেস এই যে ইনপুট আছে, তুমি এআরপি তে ফেলে দিবে, সে তোমাকে তার করসপন্ডিং কি দিয়ে দিবে? ম্যাক অ্যাড্রেস দিয়ে দিবে এজ এ
আউটপুট। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এটা কোন লেয়ার প্রোটোকল? এটা নেটওয়ার্ক লেয়ার। এই হ্যাঁ নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার। এ আমাকে কোন অ্যাড্রেস খুঁজে দিচ্ছে? কোন অ্যাড্রেস খুঁজে দিচ্ছে? কোন MAC অ্যাড্রেস জেনারেট address. হচ্ছে? ম্যাক অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস তো তোমার কাছে আছে, তোমাকে বলা আছে। তোমাকে কোন অ্যাড্রেস জেনারেট হচ্ছে? ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস কোন লেয়ারের অ্যাড্রেস? বলো। ডেটা লিঙ্ক লেয়ার। কনসেপ্ট ক্লিয়ার? বুঝা গেছে তো? ডেটা লিঙ্ক লেয়ারে কিন্তু আমাদের হবে কিভাবে মনে রাখবো না কোন অ্যাড্রেসটা জেনারেট হচ্ছে, সিস্টেমটা কি জেনারেট করছে, সিস্টেমটা ম্যাক অ্যাড্রেস জেনারেট করছে, আর ম্যাক অ্যাড্রেস মানে ফিজিক্যাল অ্যাড্রেস, আর ফিজিক্যাল অ্যাড্রেস কোন লেয়ারে ইউজ হয়? ডেটা লিঙ্ক লেয়ারে ইউজ হয়। ঝাকাস করে ক্লিয়ার তো? কোনো প্রবলেম নেই? নেক্সট নেক্সট হচ্ছে এখানে দেখো এই যেটা করলাম যে আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস, এর উল্টাটা হয়। উল্টাটা মানে কি? ধরো আমার 2 নম্বর কম্পিউটার বাইরে কোনো একটা মেসেজ পাঠাতে চায়, তাহলে 2 নম্বর কম্পিউটারের কাছে কি অ্যাড্রেস আছে? লোকাল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস আছে। সেটা থেকে কি বের করতে হবে? আইপি। আইপি অ্যাড্রেস বের করতে হবে। এটাকে, এই পদ্ধতিটাকে আমরা বলি রিভার্স। দেখো এইটা যে কাজ করছে তার রিভার্স কাজ হচ্ছে তো এখানে, হ্যাঁ উল্টো কাজ হচ্ছে তো। এ আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস তৈরি করছে, তাহলে এ কি করছে? ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেস তৈরি করবে। দ্যাট মিন্স রিভার্স কাজ করছে, তাই তো? সেই জন্য এটাকে আমরা বলবো রিভার্স অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। রিভার্স অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এর মধ্যে কি কাজটা হচ্ছে বলো? ইনপুট হিসাবে কি দিচ্ছি? ইনপুট হিসাবে কি দিচ্ছি বলো? ম্যাক অ্যাড্রেস। আর আউটপুট হিসাবে কি পাবো? আইপি অ্যাড্রেস। কনসেপ্ট ক্লিয়ার? এটা এই যে আউটপুট, আর এটা এই যে ইনপুট। তাহলে তোমার কাছে যদি ম্যাক অ্যাড্রেস থাকে এবং তার করসপন্ডিং আইপি অ্যাড্রেস বের করতে হয়, তুমি কি প্রোটোকল ইউজ করবে? রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল ইউজ করবে। হয়েছে? এটা কোন লেয়ারের কাজ? নেটওয়ার্ক। অবশ্যই নেটওয়ার্ক লেয়ার হবে। কারণ কি অ্যাড্রেস জেনারেট হবে? আলটিমেট সিস্টেমটা কি জন্য তৈরি হয়েছে? আইপি অ্যাড্রেস জেনারেট করার জন্য। আর আইপি অ্যাড্রেস কোন লেয়ারে কাজ করে? নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। আচ্ছা, আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, আর 2-3টা আছে। আচ্ছা করিয়ে দিই। এটা হচ্ছে তোমার এসসিটিপি, স্ট্রিম কন্ট্রোল ট্রান্সমিশন প্রোটোকল। স্ট্রিম কন্ট্রোল ট্রান্সমিশন প্রোটোকল। হয়েছে? এটা কোন লেয়ারে কাজ করে? এটা ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এর কাজ কি? টু প্রোভাইড, ইউজ টু প্রোভাইড ট্রান্সপোর্ট লেয়ার ফাংশন টু মেনি ইন্টারনেট অ্যাপ্লিকেশন। মানে ট্রান্সপোর্ট লেয়ারের যে
কাজ বা ফাংশন, সেই ফাংশনালিটি অন্যান্য অ্যাপ্লিকেশনকে প্রোভাইড করে। ঠিক আছে? আরো কিছু প্রোটোকলের নাম হয়, জাস্ট নাম আর লেয়ার গুলো বলে দিচ্ছি, অতটা ইম্পর্টেন্ট নয়, just জেনে রাখা। বুট পি, এটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। ঠিক আছে? এর সাহায্যে কি কাজ করি আমরা? এর সাহায্যে এই বুট পিটাকে ইউজ করে we can get IP address from আলাদা লেন হবে, আদার লেন, with the help of relay agent. রিলে এজেন্ট। ঠিক আছে? আচ্ছা, স্যার কি লেখা আছে রিলে? রিলে এজেন্ট, এজেন্ট। নেক্সট হচ্ছে ডিএইচসিপি। ডিএইচসিপির ফুল ফর্ম কি? স্যার ডাইনামিক হোস্ট কন্ট্রোল হোস্ট প্রোটোকল। কনফিগারেশন প্রোটোকল। এটাও অ্যাপ্লিকেশন লেয়ার ইউজ হয়। ঠিক আছে? এর সাথে কি কাজ করা হয়? এর সাহায্যে আমরা we can assign static as well as dynamic IP address to the LAN network. ঠিক আছে? এসআইপি, এসআইপির ফুল ফর্ম কি বলো? সেশন ইনিশিয়ালাইজেশন প্রোটোকল। এই সেশন ইনিশিয়ালাইজেশন প্রোটোকল কোন লেয়ারে কাজ করে? কোন লেয়ারে কাজ করে বলো? সেশন লেয়ার। সেশন লেয়ার, হ্যাঁ। কোন প্রোটোকলে? টিসিপি আইপি তে না ওএসআই তে? স্যার ওএসআই তে। ওএসআই তে। টিসিপি আইপি তে নয় কেন? টিসিপি তে তো নেই তো সেশন অ্যাপ্লিকেশন লেয়ার লেয়ার। থাকে না। হ্যাঁ, টিসিপি আইপি তে সেশন লেয়ার থাকে না, তাই তো? আচ্ছা, এর কাজ কি? ওই ডায়লগ কন্ট্রোল করা, সেশনকে এস্টাবলিশ করা, ক্লোজ করা, এইসব কাজ। ঠিক আছে? আর কিছু পোর্ট নাম্বার হয় বলছি। হয়ে গেল। আহ, ওটাকে আমরা 22 পোর্ট নাম্বার। এসএসএইচ, এসএসএইচ ফুল ফর্ম হচ্ছে সিকিউর সেল। সিকিউর সেল। ঠিক আছে? পোর্ট নাম্বার গুলো মনে রাখবে। আর আর তো সব ম্যাক্সিমাম করে দিয়েছি। আর তেমন লাগ আরেকটা আছে এসএন, এসএনএমপি। এসএনএমপির ফুল ফর্ম কি বলতো?
সিম্পল নেটওয়ার্ক নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মেল প্রোটোকল। এর পোর্ট নাম্বার হচ্ছে 161। আচ্ছা, আর দুটো আছে। ওয়াইফাই তে কত পোর্ট নাম্বার ইউজ হয় বলো তো? ওয়াইফাই তে ইথারনেট। না, ওটা আলাদা, ওটা আলাদা জিনিস। ঠিক আছে? এতটুকুই ঠিক আছে। সমস্ত পোর্ট নাম্বার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যেই আসবে। কমপ্লিট। খুব শর্ট করে পুরোটা বলে দিয়েছি। আরেকটা টপিক দেখি। কোন একটা ছোট্ট টপিক। ক্রিপ্টোগ্রাফি বড় আছে। সিকিউরিটি লগইন, রাউটিং ও বড় আছে। টিসিপি ইউডিপি টা দেখি। ছোট আছে কি বড় আছে? টিসিপি ইউডিপির পার্থক্য করায়নি তো? তাহলে টিসিপি ইউডিপিটা করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। টিসিপির ফুল ফর্ম কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর ইয়েটা ইউডিপি? ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। দুটো কোন লেয়ারের প্রোটোকল? ট্রান্সপোর্ট দুটোই ট্রান্সপোর্ট লেয়ার। হ্যাঁ, এটাও ট্রান্সপোর্ট লেয়ার আর এটাও ট্রান্সপোর্ট লেয়ার। পার্থক্য কি? টিসিপি তে হ্যাঁ বলো। হ্যাঁ, সেটা পরে আসি, আগে প্রথম থেকে শুরু করি। টিসিপি ডাইনামিক হেডার ইউজ করে। ইট হ্যাজ ডাইনামিক হেডার। ইউডিপি কি ইউজ করে? স্ট্যাটিক হেডার। আমাকে টিসিপি আর ইউডিপির হেডার সাইজ বলতে পারবে কেউ? হেডার সাইজটা বলতে পারবে? 20 থেকে কত একটা ছিল, আমি মনে পড়ছে না। টিসিপি 20 to 60 20 to 60 না, কার বলো তো? টিসিপিটা। টিসিপিটা। হ্যাঁ, টিসিপিটা 20 to 16 বাইট। হুম, হ্যাঁ বাইট। আর ইউডিপিটা 20 মনে হচ্ছে, তাই না? না, 8 বাইট হবে। মেবি 8 বাইট মনে হচ্ছে। একটু চেক করে নিবে, ঠিক আছে? তাহলে দেখো টিসিপির হেডার সাইজটা হ্যাঁ কিন্তু স্যার, ডাইনামিক। 8 বাইট। হ্যাঁ, 8 বাইট তো। হ্যাঁ, হ্যাঁ। টিসিপির ডাইনামিক হেডার এই জন্য বলছি যে এর হেডার সাইজটা কিন্তু ভেরি করছে 20 থেকে 60 এর মধ্যে, ডাইনামিক চেঞ্জেবল। কিন্তু ইউডিপি স্ট্যাটিক 8 বাইটেরই সাইজ হয়, ঠিক আছে? 2 নম্বর হতে পারে কি? আচ্ছা, কোনটা কানেকশন ওরিয়েন্টেড আর কোনটা কানেকশন লেস? স্যার টিসিপি কানেকশন ওরিয়েন্টেড আর ইউডিপি লেস। কানেকশন ওরিয়েন্টেড মানে কানেকশন থাকবে। এটা কানেকশন লেস। দ্যাট মিন্স দেখো, আমি একটা ছবি, ছোট ছবি আঁকছি। ধরো এখানে একটা সেন্ডার আছে, এখানে রিসিভার আছে, মাঝখানে অনেকগুলো রাউটার আছে, ঠিক আছে? টিসিপিতে কিন্তু আগে থেকে একটা পাথ তৈরি হয়ে যাবে যে কোন পাথের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? ইউডিপিতে কিন্তু কোনো পাথ থাকে না ওইরকম, ঠিক আছে? ইউডিপিতে এটা সেন্ডার,
এটা রিসিভার। তাহলে সেন্ড তার কাছে দুটো অপশন আছে, হয় একে সেন্ড করতে পারে নাহলে একে সেন্ড করতে পারে। ধরে নিলাম সেন্ডার একেই সেন্ড করলো। এখানে আসার পরে এই রাউটারে আসার পরে রাউটার উইল ডিসাইড দ্য পাথ, কোন পাথে যাবে। বাট টিসিপি তে কানেকশন ওরিয়েন্টেড, আগে কানেকশন তৈরি হয়ে গেছে, এবারে আমরা ডেটাটা পাঠাবো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বলো কোনটা রিলায়েবল? একবার যদি পাথ তৈরি হয়ে গেছে তাহলে কিন্তু সেই পাথেই যাবে, ওই পাথে আর কিন্তু আর কেউ ডেটা পাঠাতে পারবে না। তাহলে ডেটা লস হওয়ার চান্স বা এরর করার চান্স কিন্তু কম। কোনটাতে? টিসিপি তে। ইউডিপি তে কিন্তু পাথ তৈরি হয়নি, তুমি একে পাঠিয়েছো, একে অনেকে ডেটা পাঠিয়েছে, কোন ডেটা মিসম্যাচ হয়ে যেতে পারে, তাই না? উল্টো পথেও চলে যেতে পারে, তাহলে এরর করার চান্স বেশি। তাহলে এভাবে মনে রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের রিলায়েবল, আর এটা হচ্ছে আমাদের আনরিলায়েবল। হয়েছে? আর কি হতে পারে? রিলায়েবল আনরিলায়েবল হয়ে গেল। ফ্লো কন্ট্রোল। আচ্ছা, ফ্লো কন্ট্রোল কোথায় থাকবে আর কোথায় থাকবে না? এই ছবি দুটো দেখে কি মনে হচ্ছে কোথায় ফ্লো কন্ট্রোল থাকা উচিত? স্যার টিসিপিতে। টিসিপি তে কানেকশন তৈরি হয়েছে, এখানে তুমি কন্ট্রোল করতে পারবে ফ্লোটাকে। এখানে কিন্তু তোমার হাতে নেই, তুমি ডেটা পাঠিয়ে দিয়েছো। মাঝখানে যে রাউটার গুলো আছে তারা কত স্পিডে পাঠাবে, কত স্পিডে না পাঠাবে, কাকে পাঠাবে, ফ্লো কিন্তু কন্ট্রোল তোমার হাতে নেই। তাহলে আমাদের টিসিপি তে আমরা কি বলবো? টিসিপি হ্যাজ ফ্লো কন্ট্রোল, আর ইউডিপি হ্যাজ নো ফ্লো কন্ট্রোল। হয়েছে? নেক্সট। আচ্ছা, এরর কন্ট্রোল কোথায় থাকবে আর কোথায় থাকবে না? স্যার এরর কন্ট্রোল ইউডিপিতে থাকবে। ইউডিতে কি করে থাকবে? ইউডিপিতে এরর কন্ট্রোল হুম। নেই তো, টিসিপিতেই আছে তো, তাই না? তাহলে দেখবে চেকসাম বলে একটা ফিল্ড হয় টিসিপি আর ইউডিপির মধ্যে, ঠিক আছে না? তাহলে চেকসাম ইজ এসেনশিয়াল কার মধ্যে? কানেকশন ওরিয়েন্টেড এর মধ্যে। তাহলে আমরা বলতে পারি চেকসাম মানে যার মাধ্যমে আমরা এররকে কন্ট্রোল করি। এরর কন্ট্রোলের মেথড গুলো কি ছিল বলো তো? নেটওয়ার্কিং এ কি ছিল? সিঙ্গেল বিট এরর কন্ট্রোল, মাল্টিপিতে। হ্যাঁ সিঙ্গেল বিটের কি কি ছিল, মাল্টিবিটের কি কি ছিল? এই যে পেরিটি চেক, প্যারিটি সিঙ্গেল পেরিটি প্যারিটি চেক। চেক, ডবল ওটা কি কি ছিল? ডবল পেরিটি চেক, আরেকটা নাম কি ছিল? ইভেন প্যারিটি অড প্যারিটি ছিল। হ্যাঁ, আরেকটা ছিল বাই ডাইরেকশনাল পেরিটি চেক, লংগিটিউশনাল পেরিটি চেক, তাই না? তারপরে ছিল আর কি? চেকসাম, সিআরসি চেক। সিআরসি ছিল, চেকসাম ছিল। সেই চেকসামের কথা বলা হচ্ছে, ঠিক আছে? সেই চেকসাম মেথড, সেই চেকসাম মেথড ইজ এসেনশিয়াল কোথায়? টিসিপি তে। আর ইউডিপি তে চেকসাম ইজ অপশনাল। যদি চেকসাম না থাকে, চেকসাম থাকলে তো সে এরর কন্ট্রোল করলো, কোনো প্রবলেম নেই। অপশনাল যেহেতু বলেছে, থাকতেও পারে নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে এরর কন্ট্রোল করার জন্য কি লাগবে? ইফ চেকসাম নট প্রেজেন্ট, তাহলে দেন তাহলে আমাদেরকে অপারেটিং সিস্টেমকে ইউজ করতে হবে। পেডেড উইথ ওএস, জাস্ট মনে রাখবে এটা আলাদা পয়েন্ট, ঠিক আছে? এটা এখানে চেকসামটা এসেনশিয়াল মাস্ট থাকবে, আর এখানে অপশনাল থাকতেও পারে নাও থাকতে পারে, এই পয়েন্টটা মনে রাখবে। কমিউনিকেশন মোড, টিসিপি অলওয়েজ ফুল ডুপ্লেক্স মোডে কমিউনিকেশন করে। ফুল ডুপ্লেক্স মোড মানে কি? বোথ ওয়ে কমিউনিকেট হবে, তাই না? আর এখানে সব সময় নয়, মেনি টাইম ফুল ডুপ্লেক্স।
কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলো এরর কন্ট্রোল মেকানিজম কোথায় থাকলো? টিসিপি প্রোভাইড এরর কন্ট্রোল মেকানিজম, আর ইউডিপি প্রোভাইড নো এরর কন্ট্রোল। হয়েছে? আচ্ছা, কার এরর কন্ট্রোল মেকানিজম আছে? টিসিপির। তাহলে টিসিপি কারোর উপর ডিপেন্ড করে না এরর কন্ট্রোল করার জন্য। কনসেপ্ট ক্লিয়ার? টিসিপি কারোর উপর ডিপেন্ড করে না এরর কন্ট্রোল করার জন্য। তাহলে এটা আমরা লিখতে পারি টিসিপি does not depend on ICMP, ইন্টারনেট কন্ট্রোল ICMP হবে, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এর মধ্যে একটা প্রপার্টি আছে, এ কিন্তু কি কন্ট্রোল করতে পারে? এরর কন্ট্রোল করতে পারে। তাহলে এই এর যে এরর কন্ট্রোল প্রপার্টি সেটা কিন্তু টিসিপির লাগে না, বিকজ এর মধ্যে ইনবিল্ড এরর কন্ট্রোল প্রপার্টি আছে। কিন্তু ইউডিপির মধ্যে ইনবিল্ড এরর কন্ট্রোল প্রপার্টি নেই, তার জন্য সে কার উপর ডিপেন্ডেন্ট? ইউডিপি ডিপেন্ডস অন ICMP। হয়েছে? ICMP, ICMP এর মধ্যে একটা এরর কন্ট্রোল মেকানিজম থাকে, যার জন্য ওর উপর ডিপেন্ড করতে হয়। আচ্ছা, ICMP টাও করে দিব পরের দিন, মনে করবে। ICMP হয়েছে? আচ্ছা, এ কি সাপোর্ট করে? অনলি ইউনিকাস্টিং, নট মাল্টিকাস্টিং অর ব্রডকাস্টিং। না, TCP সাপোর্ট only unicast, not multicast or broadcast। কি করে বুঝবে? এই লাস্টের ফিচার্সটা শুধু শুধু ইউনিকাস্ট সাপোর্ট করে, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট সাপোর্ট করে না। কি করে বুঝবে এটা? এই ছবিটা দেখে, এই ছবি দেখো, এই ছবিতে দেখো, সেন্ডার যখন কাউকে ডেটা পাঠাবে, সেন্ডার কোন একটা রিসিভারকে পাঠাবে, ওদের মধ্যে কিন্তু পাথ আগে থেকে এস্টাবলিশ হয়ে গেছে। তার একজনই সেন্ডার একজন রিসিভারকে পাঠাতে পারবে। সে যদি অন্য কাউকে পাঠাতে চায়, তাহলে পাথ ক্লোজ করে নতুন করে পাথ তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে এট এ টাইম একজনকেই ডেটা পাঠাতে পারবে, তাকে আমরা ইউনিকাস্ট বলবো। মাল্টিকাস্ট কিন্তু এখানে হবে না, মাল্টিকাস্ট এখানে হতে পারে। এবারে সেন্ডার যদি অনেকজন রিসিভারকে পাঠাতে চায়, কোনো প্রবলেম নেই, পাঠিয়ে দিল, পরপর যে যারা যারা পাওয়ার কথা তারা তারা পেয়ে যাবে। তাহলে মাল্টিকাস্ট বা ব্রডকাস্ট। আচ্ছা, মাল্টিকাস্ট মানে হচ্ছে অনেকজনকে পাঠানো, অনেকজনকে সবাইকে, দুটো আলাদা। একটা ক্লাসের মধ্যে 10 জন আছে, 10 জনের মধ্যে 8 জন পেল, দ্যাট মিনস বললাম অনেকজন পেল, মাল্টিকাস্ট, অনেকজন লোক পেয়েছে। আমি বলছি না অল অল পেয়েছে, অল বলছি না। অল যখন বলবো তখন সেটা ব্রডকাস্ট হয়ে যাবে, দ্যাট মিনস সবাই পেয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? রেডিওতে ব্রডকাস্টিং হয়, রেডিওতে কি হয়? ব্রডকাস্টিং হয়, তাই না? তুমি ওই চ্যানেল 98.3 লাগালে, যে 98.3 লাগাবে সবাই শুনতে পাবে। বাট যখন খেলা হয় না, খেলা, সেটা কিন্তু মাল্টিকাস্টিং হয়, মেনি টাইমস ব্রডকাস্টিং হয়। মাল্টিকাস্টিং মানে কি? মানে ধরো জিও কিনেছে খেলার ব্রডকাস্টিংটা। তাহলে জিও কি করবে? যারা যারা জিওতে রিচার্জ করেছে, শুধুমাত্র তাদের আইপি অ্যাড্রেসই পাঠাবে, সবার আইপি অ্যাড্রেসে পাঠাবে না। সেটাকে আমরা কি বলবো? মাল্টিকাস্ট। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমার এক্ষেত্রে কি হবে? ইউডিপি মাল্টিকাস্টিংও সাপোর্ট করে, সাপোর্ট বোথ মাল্টিকাস্টিং এন্ড ব্রডকাস্টিং। হয়েছে? এবং লাস্টের পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কোন প্রোটোকল কোনটা ইউজ করে? HTTP, SMTP, FTP, টেলনেট,
এগুলো সবাই কি ইউজ করে? টিসিপি প্রোটোকল ইউজ করে। এপাশে থাকছে বাকিগুলো ডিএনএস যেগুলো আজকে করালাম। আচ্ছা, টিএফটিপি, এসএনএমপি, এরা সবাই কি ইউজ করে? ইউডিপি ইউজ করে। কনসেপ্ট ক্লিয়ার? ব্যাস, আজকে এতটাই থাক। আমি পিডিএফটা দিয়ে দিব তোমাদের গ্রুপে, ঠিক আছে? ভালো করে করবে। নেক্সট ক্লাস, আরেকটা ক্লাসে আমরা বাকি টপিকগুলো কভার করে দিব। দিলে নেটওয়ার্কিং এর একটা ফুল মক টেস্ট নিয়ে নিব, ঠিক আছে? আর তার আগে যেগুলো কভার করে দিয়েছি অলরেডি, টিউটোরিয়াল প্রোভাইড করা আছে, কমপ্লিট করে নিবে। চলো টাটা।